অঙ্ক করার আগে একটু বিষয় তোমাদের সামনে আমি নিয়ে আসি। দেখো x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার আমরা জানি। এখন যদি এই দুটা বিন্দু এমন হয় যে, দেখো এই যে চিত্র লক্ষ্য করো যে একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y1, অর্থাৎ এই দুটা বিন্দুতেই এই y এর স্থানাঙ্ক অর্থাৎ কোটি একই আছে। একই কখন থাকে? যখন রেখাটা x অক্ষের সমান্তরাল হয়। এটি হলো x অক্ষ, এটি হলো x অক্ষ, আর এই রেখাটা হচ্ছে কি এই x অক্ষের সমান্তরাল। সমান্তরাল হলে তখন কি হবে? তখন এই মানগুলা আমরা এখানে বসিয়ে দেখি কি হয়, সূত্রটা কি আসে। সূত্রটা কি আসলো দেখো, যখন বিন্দু দ্বয় x1 y1 এবং x2 y2 হয়ে যায় তখন তাদের মধ্যবর্তী দূরত্ব কি আসে? √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y1 হোল স্কয়ার, অর্থাৎ y2 টাও কত আছে? y1 আছে। এই জন্য আমরা তখন এটা পাই। ফলে এটি কি হয়ে যায়? 0। তাহলে এটি সমান আসে হলো x1 - x2 হোল স্কয়ার, আর এটার বর্গমূল করলে তখন কি আসবে? মডুলাস x1 - x2, অর্থাৎ আমরা বর্গমূল করলে প্লাসও পাইতে পারি মাইনাসও পাইতে পারি। এই জন্য আমরা এখানে মডুলাস দিলাম, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। এই জন্য পরম মান চিহ্ন দিয়ে আমরা এটাকে লিখবো, কারণ আমরা জানি না x1 বড় না x2 বড়। কারণ ছোট মান থেকে বড় মান বিয়োগ করলে ঋণাত্মক হয়ে যায়, আবার বড় মান থেকে ছোট মান বিয়োগ করলে ধনাত্মক হয়। এই জন্য আমরা ধনাত্মক মান নেওয়ার জন্য এই যে দুই পাশে দুটা খাড়া টান দিই, এটাকে বলা হয় পরম চিহ্ন বা মডুলাস। তো এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে যদি দুটা বিন্দু x অক্ষের সমান্তরালে অবস্থান করে, দুটা বিন্দু যদি x অক্ষের সমান্তরালে অবস্থান করে, অর্থাৎ দুটা বিন্দুর কোটি যদি একই হয়, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে এদের ভুজদ্বয়ের অন্তর্ফলের সমান। একই রকম আবার যদি লক্ষ্য করো, যদি আমাদের কি হয়, অক্ষের সমান্তরাল হয় রেখাটা, অক্ষের সমান্তরাল হলে কি হবে? এই দুটা বিন্দুর ভুজ একই থাকবে, অর্থাৎ অক্ষ থেকে সবসময় দূরত্ব সমান থাকছে, আর অক্ষ থেকে দূরত্বকেই বলা হয় কি? ভুজ। কাজেই রেখাটা যদি অক্ষে অর্থাৎ দুটা বিন্দু যদি অক্ষের সমান্তরালে অবস্থান করে, অর্থাৎ দুটা বিন্দুতে যদি ভুজ একই থাকে, তখন কি হয়? আমাদের আমরা দেখছি যে এই যে সূত্র, এই সূত্র অনুযায়ী লিখতাম x1 - x1 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখান থেকে এটা 0 হয়ে যায়। ফলে আমাদের কি হলো? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে মডুলাস y1 - y2, অর্থাৎ দুটা বিন্দুর যদি ভুজ একই থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কোটিদ্বয়ের অন্তর্ফলের পরম মানের সমান। তো এখন আমি আরো কিছু অঙ্ক করি। পরবর্তী অঙ্ক নিয়েছি আমি 24 নাম্বার অঙ্ক। 24 নাম্বার অঙ্কটা কেমন? যে কোনো বিন্দুর কোটি 3 এবং বিন্দুটির দূরত্ব 5 থেকে 4 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। এখানে বললো কোনো বিন্দুর কোটি 3, ভুজ বলে দিল না। তাহলে আমাদের প্রথমত একটা ভুজ ধরে নিতে হবে, তারপরে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 4 একক হবে। তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। লক্ষ্য করো, এরকম বিন্দু আমরা ধরলাম যে বিন্দুটির ভুজ হলো আলফা, তাহলে বিন্দুটি কত হবে? আলফা 3। আর একটা বিন্দু আছে কি? 5 3। তাহলে দুইটা বিন্দুর কি হচ্ছে? কোটি একই, অর্থাৎ এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাটা x অক্ষের সমান্তরাল হচ্ছে। হ্যাঁ, তো মনে করি বিন্দুটির ভুজ আলফা, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? আলফা 3। ভুজ আর কোটি নেই হলো স্থানাঙ্ক। এখন শর্ত মতো কি হবে? এই দুটা বিন্দুর দূরত্ব ইকুয়াল টু কত? 4। তো যেহেতু এই দুটা বিন্দুর কোটি একই, কাজেই এদের মধ্যবর্তী দূরত্ব হবে ভুজদ্বয়ের অন্তর্ফলের পরম মান। এই জন্য আমরা লিখলাম প্রশ্ন মতে মডুলাস অফ আলফা - 5 = 4। এখন
এই সমীকরণ সমাধান করার ক্ষেত্রে যেহেতু মডুলাস আছে, এই জন্য মডুলাস চিহ্ন বাদ দিতে গেলে ডান পাশে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। নিলাম ডান পাশে প্লাস মাইনাস চিহ্ন, আর এখান থেকে আসলো কি এ ইকুয়াল টু +-4, এই -5টাকে ডান পাশে নিলাম, পক্ষান্তর করে প্লাস হয়ে গেল। এখন তুমি যদি এখানে মাইনাস নাও তো -4 + 5 বা কি হবে 4 + 5 হবে, অর্থাৎ তাহলে আলফার মান হবে কত 4, -4 5 থেকে বাদ দিলে 1, আর এটা হয়ে যায় 9। কাজেই আমাদের নির্ণয় বিন্দুর ভুজ কত হবে 1 বা 9। এর পরের অঙ্ক হচ্ছে 26 নাম্বার। একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 4, 3 থেকে √10 একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে বলে দিল যে বিন্দুটির কোটি ভুজের দ্বিগুণ, তাহলে কোনটা ছোট? কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, তাহলে ভুজ ছোট, এই জন্য আমরা ভুজকে একটা কিছু ধরে নেব, মনে করলাম বিন্দুটির ভুজ x, তাহলে কোটি হবে কত তার দ্বিগুণ 2x, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে x 2x। এখন এই x 2x থেকে 4, 3 বিন্দুর দূরত্ব হবে 10 একক। লক্ষ্য করো এখানে এই যে এটা হলো তোমার কি এই বিন্দুটা x 2x, আর এটি হচ্ছে 4, 3 বিন্দু, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √10। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী লিখতে পারি যে √x - 4 হোল স্কয়ার প্লাস 2x - 3 হোল স্কয়ার ইকুয়াল টু √10। এখন উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করার পরে এটার হোল স্কয়ার করলাম x স্কয়ার মাইনাস 8 দুগুণে 4 দুগুণে 8x প্লাস 4 স্কয়ার করলে 16, আবার এটি কত হয় 4x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 দুগুণে 4 3 4 12x প্লাস 3 স্কয়ার করলে 9, আর এই 10টাকে বাম পক্ষে নিয়ে আসলাম। এখন দেখো x স্কয়ার আর x স্কয়ার মিলে হবে 5x স্কয়ার, 8x আর 12x মিলে হচ্ছে -20x, আর 16 আর 9 25 থেকে 10 বাদ দিলে 15 থাকে। এখান থেকে 5 কমন নাও, 5 কমন নিয়ে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে 5 দিয়ে ভাগ করো, এটি আসলো। এখন মিডল টার্ম করো, মিডল টার্ম করলে কি হবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3, তাহলে এখান থেকে আমরা উৎপাদক করি, এই দুটো থেকে যদি আমরা x কমন নেই তাহলে হয় x ইন্টু x মাইনাস 3, আর এখান থেকে -1 কমন নিলে x মাইনাস 3 আসে। এরপরে আমাদের কি আসলো x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 3 বা 1, তাহলে আমরা ভুজ পেলাম 3 বা 1, অথবা আমরা বলতে পারি 1 বা 3। তাহলে নির্ণয় বিন্দু কি হবে যখন x এর মান 1 তখন 2x হবে 2, অর্থাৎ ভুজ 1 হলে কোটি হবে 2, ভুজ 3 হলে কোটি হবে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0, -4 এবং 0, 4 হলে এর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা এরকম একটা চিত্র আঁকলাম, তো এখানে 0, 4 হবে একটা বিন্দু। স্যার প্রেজেন্ট নিছেন? নিয়ে নিছি, হ্যাঁ হবে স্যার আমি 2012 স্মৃতি। বই খাতায় নাম কি? স্যার ফারজানা আক্তার স্মৃতি 2012। আচ্ছা ঠিক আছে, হবে, হ্যাঁ 2012 নিয়ে নিয়েছি তোমাদের ইয়ে থেকে, কি বলে পার্টিসিপেন্ট লিস্ট থেকে। এখন লক্ষ্য করো যে বলছে যে একটা সমবাহু বলতে কি যে ত্রিভুজের 3টা বাহুই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0, -4 এবং 0, 4 হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা মনে করলাম যে এই যে ABC একটা ত্রিভুজ, এই ABC ত্রিভুজের এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, আর এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম h কে, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0, -4, আর সি বিন্দুর স্থানাঙ্ক হবে 0, 4। এখানে লক্ষ্য করো চিত্র দেওয়ার উদ্দেশ্য হলো যে 0 হলো
ওয়াই অক্ষের উপরে এক্স এর মান সবসময় 0 হয়, আর যেহেতু কোটি ঋণাত্মক -4, এই জন্য এটি হচ্ছে নিচে। এই জন্য এই চিত্রটার এখানে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়েছে 0, -4। আবার দ্বিতীয় বিন্দুটা কত দেওয়া আছে 0, 4, অর্থাৎ এক্স এর মান 0, তাহলে এটাও ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং 4 হচ্ছে ধনাত্মক, এই জন্য উপরে। এই বিন্দু মূল বিন্দু থেকে যতটুকু নিচে, এই বিন্দু হবে মূল বিন্দু থেকে ততটা উপরে। তাহলে এই একটা বাহু অর্থাৎ বিসি বাহু, আর কি হবে এই যে তোমার এই বাহুগুলা এই বিসি এর সমান হবে। তো আমরা এখন অঙ্ক করার জন্য কি করব, লিখবো যে সুতরাং এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি। এখন এ বি বের করি। এ বি হবে কত, এ বি হবে এই বিন্দু এ, এই বিন্দু বি, তাহলে কত, x1 হচ্ছে এইচ মাইনাস x2 হচ্ছে 0 হোল স্কয়ার প্লাস y1 হচ্ছে কে মাইনাস এইখানে আছে -4, এর জন্য মাইনাস হচ্ছে +4 হোল স্কয়ার। এখন এটাকে সরল করে আমরা পেলাম এটা। এরপরে আমরা বিসি বের করি। বিসি কত হবে, বিসি হলো এখানে 0 - 0 হোল স্কয়ার আর প্লাস -4 হোল স্কয়ার ইকুয়াল টু হবে 16 √16, এটা হবে 6 -4 -8 কে স্কয়ার করলে হয় 64, তার বর্গমূল হলো 8। এভাবে করতে পারি। আবার যদি আমরা এভাবে করতাম যে এই দুটা বিন্দুর ভুজ তো একই, বি আর সি বিন্দুর ভুজ একই, তাহলে দূরত্ব কত হবে, আমরা এভাবে লিখতে পারতাম -4 ইকুয়াল টু কত হইতো -8। এখন পরম চিহ্নের কারণে এটা হয়ে যেত কত, +8 হয়ে যেত। এভাবে আমরা করতে পারতাম, তাহলেও অঙ্কে কোনো ত্রুটি ছিল না। তা আমরা এভাবে করে দেখিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। আবার আমরা কি বের করব, এসি বের করব। এসি কিভাবে বের করতে পারি, এসি ইকুয়াল টু, এসি এর বেলায় এটি হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, তাহলে h - 0 হোল স্কয়ার প্লাস k - 4 হোল স্কয়ার। এটিকে যদি আমরা একটু সরল করি তাহলে এটা হয়। এখন আমাদের কি হবে, এই যে শর্ত এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি, এখান থেকে আমরা যদি এ বি ইকুয়াল টু এসি লিখি তাহলে কি হবে, তাহলে এই মান আর এই মান সমান হবে। তাই আমি পরবর্তী স্লাইডে দেখিয়েছি যে এটি ইকুয়াল টু এটি। এখন উভয় পক্ষকে বর্গ করে এটা হয়, আর এখান থেকে h স্কয়ার ক্যান্সেল, কে স্কয়ার ক্যান্সেল, 16 আর 16 ক্যান্সেল যাবে। হ্যাঁ, তো এইটা দুটা ধাপ পরপর দুইবার আসছে, যাই হোক। এখন তাহলে সব কাটা গেলে এখানে থাকে বাম পাশে থাকে 8k, ডান পাশে থাকে -8k। এটা যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে কত হয়, 8k 16k ইকুয়াল টু 0, সুতরাং k ইকুয়াল টু কি হবে, 0 হবে। এরপরে আমরা যদি ab ইকুয়াল টু বিসি লিখি, আমাদের এটা ছিল ab এর মান, তা আমরা লিখি এটা ইকুয়াল টু বিসির মান আমরা বের করেছিলাম 8। তো এখানে যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমাদের কি আসবে, সরি, তার চেয়ে আর একটু সহজে করেছি, এখানে কে এর মান 0 বসিয়ে দিয়েছি। এর মান 0 বসিয়ে দিলে এখানে থাকলো কি আমাদের h স্কয়ার প্লাস 16 ইকুয়াল টু কত, 8। এখন আমরা বর্গ করি, h স্কয়ার প্লাস 16 ইকুয়াল টু 64, 8 কে স্কয়ার করলে 64, 16 কে বাম পাশে নিয়ে আমরা বিয়োগ করে দিলে কত হয়, 48। তাহলে h ইকুয়াল টু প্লাস মাইনাস এই 48 কে লিখতে পারি আমরা 16 ইনটু 3, তাহলে ইকুয়াল টু কি আসবে, 4 ± 4 √3। তো আমরা h এর মান পেলাম এটা, আর k এর মান পেলাম 0, তাহলে আমাদের বিন্দুটা কত আসবে, ±4 √3 0। দেখো y অক্ষ এবং k4 থেকে a24 বিন্দুর দূরত্ব সমান হলে k এর মান নির্ণয় করো। চিত্রটা হলো এরকম, দেখো এটি হলো y অক্ষ, তো y অক্ষ এবং k4, এটি হলো k4 বিন্দু থেকে
2 4 বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ y অক্ষ থেকে 2 4 বিন্দুর দূরত্ব যা, আর K4 বিন্দু থেকে 2 4 বিন্দুর দূরত্ব তা। তাহলে আমাদের কি হবে, এই K এর মান বের করতে হবে। তো প্রশ্ন বলে দিল y অক্ষ থেকে K24 বিন্দুর দূরত্ব হচ্ছে কত, 2। তাহলে K4 বিন্দু থেকে 24 বিন্দুর দূরত্ব, এখানে দুটা বিন্দুর কি আছে, কোটি একই, অতএব মাঝখানে দূরত্ব কত হবে, এই ভুজদ্বয়ের অন্তর্ফল। যেহেতু K4 এবং A24 বিন্দুদ্বয়ের কোটি একই, কাজে এদের মধ্যবর্তী দূরত্ব হবে মডুলাস অফ ভুজদ্বয়ের অন্তর্ফল, অর্থাৎ K-2। এখন y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব 2, কাজেই প্রশ্ন মতে এটা ইকুয়াল টু এটা। এখন যদি আমরা এই মডুলাস তুলে দেই তাহলে কি হবে, ডান পাশে প্লাস মাইনাস আসবে। এখান থেকে আমরা এই -2 কে ডান পাশে নিলাম, তাহলে কত হলো 2 ± 2। এখন যদি আমরা এটাকে +2 এটা মাইনাস ধরি, তাহলে কত, 2 - 2 = 0। আর যদি প্লাস করি তাহলে 2 + 2 = 4। আর এটি হচ্ছে K এর মান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নিয়মিত ক্লাস করবা এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।